মুসলমান ভাইরে আমার, যে আল্লাহ তাআলা বলতেছেন আমি সবাইরে দ্বীনি কাজ করতে দেই না, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ তাআলা বলেন আমি সবাইরে হিদায়াত দেই না, যে আমার কাছে হিদায়াত চায় আমি আল্লাহ তাআলা তারে হিদায়াত দেই। সুবহানাল্লাহ বলেন। আমি সবাইরে ভালো কাজ করার সুযোগ দেই না, যে আমার কাছে ভালো কাজ করার আশা ইচ্ছা পোষণ করে ওই আল্লাহর বান্দারে আমি আল্লাহ তাআলা ভালো কাজ করার সুযোগ দেই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা যারা এখানে আসছি নিজের টাকা খরচ করে নিজের হাত পায়ের শক্তির বিনিময়ে আমরা আসতে পারি নাই। নিয়ত করেছিলাম ওয়াজ মাহফিলে যাব, বিদায় আল্লাহ কবুল করছেন। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আমাকে আপনাকে এই পর্যন্ত পৌঁছাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই দিকে আলোচনাগুলো যাব, কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারে এই পর্যন্ত যে নিয়ে আসছেন, এই জায়গায় যেহেতু আমরা চলে আসছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজবে, তার গুনাহগার বান্দাদেরকে মাফ করার জন্য শুধু ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজবে। হাসরের ময়দানে গুনাহগার বান্দার যখন আমলনামায় হিসাব নিকাশের পর তার খাতায় বরাদ্দ হয়ে যাবে, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও, তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হলো। মানুষ এই আল্লাহ পাকের এই ঘোষণা শোনার পর মানুষ যাইতে থাকবে, যাইতে থাকবে। কিছু দূর যাওয়ার পর ওই বান্দা পেছন দিকে এরকম তাকায়া আল্লাহর দিকে দেখবে, আবার সামনের দিকে দেখবে, আবার পিছন দিকে দেখবে। এ নওজোয়ান যুবক ভাই, কথাটা একটু বুঝবেন। ওই সময় ওই যুবক, ওই আল্লাহর গোলাম পিছন দিকে মালিকের দিকে দেখবে। মালিক তখন ওই বান্দারে ডাক দিয়ে বলবে, ও আমার গুনাহগার বান্দা, তুমি জাহান্নামের দিকে যাইতেছো, যাও, তবে তুমি আমার দিকে কেন তাকাও, আমার দিকে কেন তাকাও? ওই বান্দা তখন আল্লাহরে বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, তুমি নাকি দয়ার সাগর, তুমি নাকি রহমান, তুমি নাকি গফফার, তোমার বান্দা জাহান্নামে যাইবে, এটা আমি কেমনে সইমু? আমি তোমার দিকে তাকাইতেছি, দেখি না রহমান গফফার আমারে ডাক দিয়ে কিছু করে কিনা, এই জন্য তাকাইতেছি। তোমার রহমতের আশা করে আমি তোমার দিকে তাকাইতেছি, হয়তোবা তুমি আমারে মাফ কইরা আবার ওই জাহান্নামটা বাদ দিয়া তুমি আমারে জান্নাত দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই যুবক যখন এইভাবে পিছন দিকে তাকায়, মালিক তারে বলতেছেন, বান্দা, তুই যেহেতু আমার রহমান, আমি রহমতকে তুই স্বীকার করেছো, আমি গফফার, আমি মাফ করতে পারি, এটা তুমি বিশ্বাস করো। তুই যেহেতু আমার রহমানের উপর এত তুমি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, যা যা, আজকে তুই আমার রহমানের প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়ে তোরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একজন জাহান্নামের গেটের সামনে যখন চলে গেছে, গেটের মধ্যে এখন জাহান্নামের গেটে ঢুকে পড়বে, মালিক ওই গোলামরে ডাক দিয়ে বলবে, আমার গোলাম, তোর সাথী ভাই আমার রহমানের আশা কইরা আমি গফফার মাফ করে দেবো, এইটা আশা কইরা বারবার পেছন দিকে তাকাইতেছে, বারবার পেছন দিকে তাকাইতেছি। তুই তো একবারও আমার পেছন দিকে তাকাইলি না, তুই সোজা জাহান্নামের দিকে যাইতেছ কেন রে? আমি কি রহমানের প্রতি তোর বিশ্বাস নাই? ওই আল্লাহর বান্দা জাহান্নামের গেট থেকে দাঁড়াইয়া মালিক রে ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক, ও আল্লাহ, দুনিয়ায় তুমি আমার 50 বছর, 20 বছর, 60 বছর হায়াত দিয়েছো, বলেছো নামাজ ফরজ হইলে নামাজ পড়বি, রোজা ফরজ হইলে রোজা করবি, যাকাত দিবি, হজ করবি। আল্লাহ, দুনিয়ায় তো তোমার আমি কোনো কথা শুনে নাই। ও দয়ার মালিক, রমজান মাস
প্রতিবেশী সবাই দিনের বেলা তোমার গোলামি করেছে, না খেয়ে তারা ইবাদত করেছে, কিন্তু আমি তোমার নাফরমান বান্দা রমজান মাসেও আমি দিনের বেলা খেয়ে খেয়ে গুনার কাজ করছি, তোমার হুকুম মানে নাই। ওইদিকে মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দৈনন্দিন 5 বার আমার কানে আওয়াজটা এসেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। ও আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা কোনোদিন মসজিদে সিজদা দেয় নাই। এইরকম মাস্টার পাড়া মাহফিল হইতেছে মসজিদের উন্নয়নের জন্য, ওলামায়ে ইকরাম বারবার বারবার দ্বীনের জন্য, মজলিসের জন্য আমার কাছে দান চাইছে। মিসকিন অসহায়দেরকে আমি কোনোদিন সহযোগিতা করি নাই। মোট কথা দুনিয়ায় তোমার কোনো ইবাদত করি নাই, তোমার কোনো গোলামি করি নাই। এই জন্য তুমি আমারে আজকে হাসরের ময়দানে ফয়সালা দিয়েছো, জাহান্নামে আমার তুমি জাহান্নামে ঘোষণা দিয়েছো। আজকে যদি এই মুহূর্তে তোমার এই কথাটাও যদি আমি না মানি, তাহলে তো আল্লাহ আমি পুরোপুরি নাফরমান হয়ে গেলাম। এজন্য আল্লাহ দুনিয়ায় তোমার কথা মানি নাই, কিন্তু তুমি যেহেতু আমারে শেষ বেলায় জাহান্নামে দিয়েছো, আমি এটাকেই খুশি মনে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যুবক যখন এই কথাটা বলেছেন, মালিক এত খুশি হয়েছে, ওই সময় শুধু বান্দারে ক্ষমা করার জন্য মালিক শুধু ওসিলা খুঁজবে, আমার কোন গোলামটারে একটু মাফ করে দেওয়া যায়, আমার এই গোলামটারে কেমনে জান্নাতে দেওয়া যায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজবে। এই মাহফিলটাও আজকে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ওসিলা নিয়ে আমরা কি জান্নাতে যেতে চাই? একটু দুইটা হাত তুলে দেখান তো কারা কারা চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই যে তার কুদরতি ক্যামেরা দিয়ে আমার আপনার ছবি উঠাই নিয়েছেন, ওই যে জাহান্নামের দরওয়াজা, জাহান্নামের গেট পর্যন্ত গোলাম চলে গেছে, ওখানে যা বলতেছে, মালিক রে, দুনিয়ায় তোমার কোনো হুকুম আমি শুনি নাই, দুনিয়ার কোনো গোলামি তোমার আমি করি নাই, আজকে তুমি আমারে একটা জাহান্নাম দিয়েছো, এটাও যদি আমি না শুনি তাহলে তোমার পরিপূর্ণ নাফরমান বান্দা হয়ে গেলাম। আল্লাহ তাআলা চিৎকার দিয়ে ওই গোলাম রে ডাক দিয়ে বলবে, যুবক আয় আয় আয়, দুনিয়ায় তুমি আমার হুকুম মানো নাই, আজকে তোমার আমি জাহান্নামে দিতেছি, এই জায়গায় তুমি আমার কাছে আবেদন জানাইবা, এখানেও তোমার লজ্জা লাগতেছে, তুমি আমার কাছে আবেদন জানাইতে পারতেছো না, তুমি আমার এতটুকু আদেশ মানার কারণে যা যা তোরা আর আমি ওই জাহান্নামে দিতে চাই না, যে আমার হুকুম মানল এতটুকু, যা তোরেও আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমারে আপনার দুনিয়ায় পাঠাইছে, কত মুহাব্বত করে মায়া করে পাঠাইছে। কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামা'i ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এ নওজোয়ান যুবক ভাই, তোমার আমার যাদের বিবাহ হয়েছে, তোমারও সন্তান দুনিয়া আসবে, আসতেছে, আমারও সন্তান দুনিয়া আসবে, আসতেছে। এই কথাটা এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য এতটুকু আপনাদেরকে বলতেছি। বাবজান বলেন তো, যখন ঘরে সন্তান আসার সুসংবাদ পায়, যারা বাকি সদস্য আছে, আত্মীয় স্বজনেরা খুশি হয় না বেজার হয়? জোরে বলবেন, খুশি হয় না বেজার হয়? এই সন্তানটা এখনো দুনিয়ার জমিনে আসে নাই, এখন পর্যন্ত তার মার গর্ভের ভিতরে আছে, ডাক্তার বলেছে অমুক মাসে হবে, এই খবরটা পুরো আত্মীয় স্বজনের মধ্যে ছড়ায় দেয়, দাদা
ভাগনা সবাই খুশি হইয়া তার জন্য আগে থেকেই দুনিয়ার আসবাবপত্র রেডি করতে থাকে। কথা বলে ঠিক না ঠিক? কেউ খেতা সেলাই করতে থাকে, কেউ তার জন্য সুন্দর সুন্দর পোশাক ক্রয় করতে থাকে, কোন বিছানায় থাকবে, কোন ঢুলুতে ঢুলু খাবে, সব কিছু আগে ভাগে রেডি করতে থাকে। কারণ দুনিয়ার জমিনে এসে যাতে আমার নাতি, আমার ভাগিনা, আমার ভাগিনী কোনো কষ্ট না হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা এত কিছু করতেছে সেও জানে না, এবং যার গর্বে আছে সেও জানে না আমার এই সন্তানটা দুনিয়ায় বাঁচবে কি মরবে। ঠিক না বেটি? জানে না, কেউ জানে না, কিন্তু সব রেডি করতেছে। কেন? যে এই সন্তান যাতে দুনিয়া আসার পর তার কোনো কিছুর অভাব না হয়। তাহলে এই যে আমার আপনার সন্তান দুনিয়াতে আসবে, বলেন তো দেখি আল্লাহ তাআলার মায়া কত ভাগ জানা আছে? 100 ভাগ। 99 ভাগ মায়া রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে ছিটে দিয়েছেন, ছড়ায়া দিয়েছেন। সেখান থেকে আমাদের এত মায়া, এত মহাব্বত, এখনো ওই মানুষটা আসে নাই, তার জন্য এত কিছু করতেছি। বলেন তো দেখি যে আল্লাহ তাআলা সূরাত 3-এর মধ্যে 4টা কসম করে বলতেছেন, বান্দা আমি তোরে সবচাইতে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব কিছুর চাইতে আমি তোরে সুন্দর শ্রেষ্ঠ করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ কি এই শ্রেষ্ঠ বান্দার জন্য কি আরো কোনো কিছু আগে ভাগে রেডি করার প্রয়োজন আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহ তো করেওছেন, ঠিক না বেটি? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ সুন্দর করে বলতেছেন, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিন সব কিছু আমি তোর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলতেছেন, বান্দা তোর জন্য এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা আছে সব তোর উপকারের জন্য বানাইছি। কারণ আমি আমার বান্দারে তো শ্রেষ্ঠ জাতি করে বানাইছি। আমার বান্দা দুনিয়ায় যায় কষ্ট করবে, এই কষ্ট যাতে না করতে হয় তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি সব রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সন্তান কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই, তার জন্য মা বাপ সবাই কি করতেছেন? রেডি করতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোরে অনেক আদর করে বানাইছি। সূরা 3-এর মধ্যে 4টা কসম করে বলতেছেন। কয়টা কসম? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সূরা 3-এর মধ্যে 4টা কসম করতেছেন মালিক। 1 নম্বর কসম ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার হাতে নাই। এই 4টা কসমের নাম শুধু আপনাদের সামনে বইলা যাব। 1 নম্বর কসম 3 ফলের কসম করতেছেন। 2 নম্বর কসম হলো জাইতুন ফলের কসম। 3 নম্বর কসম তুরি সিনিন, তুর পর্বতের কসম। 4 নম্বর কসম করতেছে নিরাপদ মক্কা নগরীর কসম। ওই নিরাপদ মক্কা নগরী কার কয়? মক্কা নগরীর হুদুদে সীমানা দেওয়া আছে চতুর্পাশ দিয়া। যার জিহ্বায় কালেমা নাই, যে ঈমান আনে নাই, যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এখনো কালেমা গ্রহণ করে নাই, এই কাফের ওই মক্কার চতুর্দিক দিয়ে যে হুদুদে সীমানা দেওয়া আছে, কালেমা ছাড়া কোনো ব্যক্তি এই মক্কার ভেতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আমি তোরে সব চাইতে সুন্দর ও শ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আর এক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কয় শ্রেষ্ঠত্ব কইরে আমি এখানে শেষ করি নাই বান্দা, তোরে আমি সুন্দর করে বানাই এখানে আমি শেষ করি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত মাখলুকাত আছে তার মধ্যে তোরে আবার সম্মানিত করে দুনিয়ায় পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো বিবেক দিয়ে একটু বুঝবেন। একটা ঘটনা বলে শেষ করে দিতে পারতাম। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই জমিন বানাইছে আমি তোর জন্য, এই যে আসমান, এই আসমানটা খুঁটিবিহীন আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানাইছেন। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমানটা ফিট করতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটাও আমি তোর সুবিধার জন্য বানাইছি, কারণ যদি আমি খুঁটি দিয়ে বানাইতাম আমার বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে চলাফেরা করতে পারত না, বাড়ি গাড়ি রাস্তাঘাট কিছুই করতে পারত না, সমস্যা হয়ে যাবে। এই জন্যই আসমানটা আমি কুদরতিভাবে খুঁটিবিহীন আমি আল্লাহ তাআলা ভাষায় রেখেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আল্লাহ বলতেছেন বান্দা তুমি দুই চোখ দিয়ে যা কিছু দেখো আর দেখো না, বোঝো আর বোঝো না, সব কিছু বান্দা তোর জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। এই আসমানে আল্লাহ তাআলা একটা সূর্য ফিট করে রেখেছেন। এই আসমানে একটা রাতের বেলা আল্লাহ তাআলা চন্দ্র ফিট করে রেখেছেন। এই আসমানে একটা সূর্য ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। এই রাতের বেলা মিঠি মিঠি আলো দিয়ে চলতে থাকে একটা চন্দ্র। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটাও আমি তোর জন্য দিয়েছি। এই যে দিনের বেলা সূর্য পূর্ব দিগন্ত থেকে সকাল বেলা উদিত হয়, সারা দিন মানুষের উপকারের জন্য আলো দিয়ে পশ্চিম দিগন্ত দিয়ে স্তব্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোরে আমি এই সূর্যটাও দিয়েছি তোর উপকারের জন্য। আমি যদি এই সূর্যটা একদিন বন্ধ করে দেই অথবা সূর্যের আলো বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে, কোনো বিজ্ঞানীরও ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানীর বাবারও ক্ষমতা নাই এই জমিন থেকে একটা ফসল, এই জমিন থেকে একটা গাছ উৎপাদন হবে। কোনো মাখলুকাতের মুখে একটা সরিষার দানা পরিমাণও খাদ্য ঢুকবে না। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? যেই জায়গায় দেখবেন বড় গাছ থাকে ওই গাছের নিচে কি ফসল হয়? হয় না। তো এই সূর্য যদি আল্লাহ বন্ধ করে দেয় আমাদের সবার রিজিক শেষ। শুধু এখানেই শেষ নয় বান্দা, তোর ডাইনে বামে খাল বিল নদী নালা সমুদ্র আছে না নাই? এর মধ্যে নানা রকমের নানা রঙের মাছ আছে না নাই? আল্লাহ বলতেছে বান্দা এটাও তোর জন্য দিয়ে দিলাম। আমাদের পশু পাখি ঘরগুলোর মধ্যে আছে না নাই? গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে আল্লাহ তাআলা বলতেছে বান্দা এটাও আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত অনেক লম্বা আলোচনা, দীর্ঘক্ষণ সময় লাগবে এটা বোঝানোর জন্য। আমি অত কিছু বুঝাইতে চাই না, শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা এত কিছু যে আমারে আপনারে দিল, আল্লাহ আমার কাছ থেকে চাই কি? ঠিক নেবে ঠিক? ওই যে এখনো কিন্তু এই সন্তান দুনিয়ায় আসে নাই, মা বাবা খালা খালু আত্মীয় স্বজন সবাই কিন্তু তার জন্য রেডি হয়ে আছে। এর মধ্যেও মা বাবার কোনো চাওয়া পাওয়াই সন্তানের কাছে আসে না নাই? মা চিন্তা ভাবনা করে আদর্শবান মা হইলে বলবে সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে ওই মা নিয়ত করে থাকবে আমার সন্তান তারে আমি মাদ্রাসায় ভর্তি করে দেব, যাতে করে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইতে পারে, যাতে করে আমার সন্তান মৃত্যুর পর আমারে ধইরা কবরে নামাইতে পারে, যাতে করে আমার সন্তান গভীর রজনীতে সবাই যখন ঘুমায় থাকবে কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা সূরাত ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়া আমি মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আশা আছে না নাই? আশা আছে না নাই? তো আল্লাহ যে এত কিছু করলেন, আল্লাহ বান্দার কাছ থেকে কিছু চায় না? চায় কি চায় না? দুইটা জিনিস চায়। কয়টা জিনিস মুখস্থ করেন? কয়টা চায়? আল্লাহ বলতেছেন বান্দা সব
তোমারে দিয়ে দিলাম, তুমি খাও, ভোগ করো, তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, তুমি গরু পুরো জবাই করে খাও। কোনোদিন বলবো না যে অর্ধেক গোস্ত আমারে দিবে আর অর্ধেক তুই খা। 5 কেজি গরুর দুধ দয়া আমি কোনোদিন বলি নাই বান্দা আধা কেজি দুধ দে আমারে দে আর বাকিগুলো তুই খেয়ে নে। তোর ফসলের যদি 50 মণ আলু পাস, আমি কোনোদিন বলি নাই বান্দা অর্ধেকটা আমার আর অর্ধেক তোর। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কি বলেছে কোনোদিন? আল্লাহ বলে সব তুই খাবি, তুই ভোগ করবি, তোর কাছে আমি 2টা জিনিস চাই। কয় জিনিস? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা, নিশ্চয়ই যারা, কারা কারা যারা কারা? আমি আপনি বলেন না কেন? কে? আমি আপনি, আমি আপনাকে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি ঈমান আনবে? এটা কি আছে আমাদের ভিতরে? মুখে বলি, অন্তরে তো নাই। ঈমান আবার 3 জিনিসের নাম। কোন দিকে যাই? আলোচনা নিয়েছি তো, অনেক বড় আলোচনা, যাইতে পারতেছি না, ওই দিকে যাব না। ঈমান 3 জিনিসের নাম। এই যে আল্লাহ তাআলা বললেন যে 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহ, 2 নম্বর আমলে সালেহ করবে। 2 নম্বর কি ভাই? আমলে সালেহ যারা করবে, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সোজা তোরে আমি জান্নাতুল ফিরদাউসে দান করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। ভাই সব কিছু দিল কে? সব কিছু দিল কে? এই শরীর, জান, কথা বলার কে বলান? আল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তোরা আমি সব দিয়ে দিলাম, তুই আমার 2টা জিনিস দিবি। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর আমলে সালেহ করা। এই আমলে সালেহ যায়া আমরা আর পাই না। মোটামুটি কম বেশি সবাই আল্লাহরে স্বীকার করি যে আমাদের মালিক আল্লাহ, আমাদের বানাইছে আল্লাহ, ঠিক না বে ঠিক? এটা আমরা মোটামুটি বলি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমলে সালেহ কর বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সোজা তোরা আমি জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। নেক কাজ কারে কয়? নেক কাজের কিন্তু দুনিয়ায় অভাব নাই, বহু নেক কাজ আছে ভাই। এমন এমন কিছু নেক কাজ আছে দুনিয়াতেই আপনার জন্য জান্নাতের রাস্তা রেডি করে নিয়ে মরা সহজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে কোনোদিন মানে এই জন্মের পর থেকে মানে বিয়ের অথবা এই পর্যন্ত যারা বিয়ে করছেন, যারা মা বাবা আছে, এই পর্যন্ত কোনোদিন বিবিকে সালাম দিয়েছেন? এখন মানুষ পাওয়া যাবে? ঘরে যায় কোনোদিন সালাম দিয়েছেন? অনেকে নাই, অনেকেই কি নাই, কিন্তু এটা অনেক বড় কি নেক আমল। এটা অনেক বড় নেক আমল। নেক আমল তো করি না, যারা করে তাদেরকে আবার টিস্কারি করি, ঠিক না বেঠি? করি না, করি না। নেক আমল তো নিজেও করি না, কিন্তু যারা করে না তাদেরকেও টিটকারি বিভিন্ন কিছু করি, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, ও মাস্টার পাড়ার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কথাগুলো বোঝার জন্য বলতেছি, দিল দিয়ে একটু বুঝবেন, মেধা দিয়ে একটু বুঝবেন যে আল্লাহ তাআলা দিমাগ দান করছেন, এই দিমাগটা দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছেন, যারা নেক আমল করে আমরা তার ধারে কাছেও যাই না। এই যে আজকে মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইটা কোনো মুয়াজ্জিনের বাবার ডাক নয়, এইটা কোনো আমরা 100 টাকা 200 টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন ডেকেছি মনে করতেছে এটা আমাদের টাকা দিয়ে কিনা গোলাম, সে আমারে ডাকতেছে। না না বন্ধু, এটা নয়, এটা নয়। ও মাস্টার পাড়ার যুবক ভাই, কথাগুলো বুঝবেন। এই মসজিদের মিনার থেকে আজকে ঈশানের সময় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে যখন ডাক দিয়েছেন, এই ডাকটা দুনিয়ার কোনো মানুষের ডাক নয়, এই ডাকটা একমাত্র আল্লাহ তাআলার ডাক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ফজরও ডাকেন হাইয়া আলাস সালাহ, আবার ওই যে জোহরেও ডাকে হাইয়া আলাস সালাহ, আবার আসরেও ডাকে হাইয়া আলাস সালাহ,
আবার মাগরিবেও ডাকে হাইয়া আলাস সালাহ, এরকম ভাবে ইশারাও ডাকতেছেন হাইয়া আলাস সালাহ। ও বান্দা তুমি আইসো না, আমি তোমারে ডাকতেছি। কোনো বান্দা যদি এই ডাকটা শোনার পরে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে যায় আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিয়ে দেয়, ওই আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়ে যায়। মালিক ফেরেশতাদেরকে ডাকতে বলো, আমার ফেরেশতারা দেখো দুনিয়ার কত ঝামেলা দিয়েছে আমার এই বান্দারে। আমার ডাক শোনার সাথে সাথে সে এক মুহূর্তেও দেরি করে নাই, আমার ঘরে এসে আমার কুদরতে পায়ে সিজদা দিয়েছে। বান্দা ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দা সিজদার থেকে ওঠার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই নিকাজ এই নামাজটা আমরা যারা করেছি আমলে সালেহের মধ্যে পড়েছে, যারা এই নামাজ পড়ি নাই কবিরা গুনাহ করে ফেলেছি। একটা কবিরা গুনাহ সমান সমান ৭,৫০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন যারা আমরা ঈশার নামাজ পড়ি নাই একটু আফসোসও করি না, চিন্তাও করি নাই, আর নিজের ভিতরে একটু কখনো অনুশোচনাও করি নাই। মিথ্যা বলতেছি, চগলখড়ি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যের অন্যায় জুলুম নির্যাতন করতেছি, কোনোদিন একটু অনুশোচনাও করি নাই। গুনাহ করতেছি, জিনা করতেছি, কখনো আফসোসও করি নাই। আমি যে গুনাহ করে ফেললাম, আমি কি বাঁচবো কিনা? এখনো যদি মৃত্যুটা আমার হয়ে যায় তাহলে তো গুনাহ অবস্থায় মরলে সোজা জাহান্নামে যাওয়া লাগবে। কোনোদিন আমরা একটু চিন্তাও করি নাই। এ যুবক ভাই, একটু সাহাবীদের জীবনের দিকে তাকাও। সাহাবীরা কি পরিমাণ গুনাহ যদি হয়ে যাইতো, তারা তো কখনো গুনাহ করার চিন্তাও করে নাই। কোনো কারণবশে যদি গুনাহ হয়ে যাইতো কি পরিমাণ পেরেশানিতে পড়ে যাইতো। ছোট্ট একটা ঘটনা বইলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব ভাইজান। সাহাবীদের মধ্যে ঘটনা, যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবীদের কিনে যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী মদিনায় রেখে ওই মহিলা ওই সালাবারে বলতেছে, ও গো সালাবা, তুমি না আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তুমি না আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তুমি যে আমার হাত ধরলা, তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো গুনার কাজ করে ফেলেছো। এ বন্ধু যুবক ভাই, কথাগুলো বোঝার জন্য বলছি। তুমি যদি কোনো মহিলার হাত ধরো, এটা হাতের জিনা হয়ে যাবে। তুমি যদি কোনো মহিলার সাথে ফোনে কথা বলো, এই কথাটাও জিনা হয়ে যাবে। তুমি যদি কোনো মহিলার দিকে তাকাইতে থাকো, এটা তোমার চোখের জিনা হয়ে যাবে। এরকম ভাবে সালাবারে যখন ওই মহিলা বলেছে, তুমি তো গুনাহ করে ফেলেছো, তুমি তো জালেম হয়েছো, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা ওই মহিলার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছেন। বেশ কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, আর যার হাতটা ধরেছিল ওই মহিলা ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর তার স্ত্রীকে বলতেছে, আমার দোস্ত, আমার বন্ধু সালাবা কোথায়? তার স্ত্রী বলতেছে, তোমার সালাবা তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে নাই, সে গুনার কাজ করেছে, গুনার কাজ করেছে। সালাবা কোথায়? বলতেছে, তুমি খুঁজে নাও কোথায় গিয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে মদিনার শহর পার হয়ে গেল। যা দেখে এক পাহাড়ের উপর গর্তের ভিতরে হযরতে সালাবা কান্না করতেছে, ওগো মালিক, আমি তো জালেম হয়েছি, অনেক বড় গুনার কাজ করেছি। ওগো আল্লাহ, আমি আমার বন্ধু সাহাবীরা আমার নবীরে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাবার হাতটা ধরেছে। ও সালাবা, ও দোস্ত, চলো চলো মদিনায় চলো। সালাবা বলতেছেন, না না না, আমি এই চেহারা আমার বন্ধু সাহাবীদেরকে দেখাবো না, আমি এই চেহারা আমার নবীরেও আমি দেখাবো না, আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জেদ করার কারণে হযরতে সালাবা রাজি হইছে। তবে বলে, তুমি আমার দুইটা হাত রশিদে বাঁধবা, যেরকম চোর চুরি করলে তারে হাত বাইদে টানতে থাকে, যেরকম আসামিরে হাত বাইদা নিয়ে যায়
যাইতে থাকে, তুমি এরকম দুইটা হাত বেঁধে আমারে তুমি টাইনা টাইনা মদিনার ভেতরে নিয়ে যাবা, যাতে মদিনার মানুষ বুঝতে পারে আমি কতই না বড় আসামি, কতই না বড় গুনাহগার বান্দা। ও নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা, কান শুকার জন্য বলছি না, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। ঠিক ততরূপ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওইভাবেই মদিনায় নিয়ে আসছেন, নবীর দরবারে নিয়ে যাবে। এমন সময় হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছেন, ও আমার দোস্ত, তুমি আমারে আগে নবীর দরবারে নিয়ে যাইও না, তুমি আগে আমারে হযরতে আবু বকর ভাইয়ের কাছে নিয়ে যাও, তুমি আগে আমারে আবু বকর ভাইয়ের কাছে নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে, ও সাদ ভাই, তুমি আমারে সরাসরি নবীর দরবারে নিয়ে যাইও না, নবীর দরবারে নিয়ে যাইও না, তুমি আগে আমারে আবু বকর ভাইয়ের কাছে নিয়ে যাও, দেখি না হযরতে আবু বকর ভাই আমারে মাফ করার কোনো পথ দেখাইতে পারে কিনা। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরতে আবু বকর সিদ্দিকের ঘরে নিয়ে যাও হলো। আবু বকর সিদ্দিকের কাছে গিয়া সকল পরিপূর্ণ ঘটনা বললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবা, মাফ করা না করা আল্লাহর বিষয়, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এরপরে হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে যাওয়া হলো। ওমর বলতেছে, তোমারে মাফ না করা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে আলীর ঘরে নিয়ে যাওয়া হলো। আলী বলতেছেন, ও সাহাবা ভাই, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছেন, ও গো ভাই রে ভাই, এবার সবাই আবু বকর ভাই আমারে ঘরে জায়গা দিল না, বের করে দিল। ওমর ভাই আমারে ঘর থেকে বের করে দিল। আলী ভাই আমারে ঘর থেকে বের করে দিও। এবার দুজানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমারে নিয়ে চলো, হতে পারে রহমাতুল লিল আলামিন আমারে মাফ করার একটা ব্যবস্থা করে দিবে। নবীর দরবারে নিয়ে গিয়েছে সাহাবারে। নবীর দরবারে যা ইতিহাসগুলো বললেন, নবীজি বললেন, মাফ করা না করা আল্লাহর বিষয়, তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, যখন সাহাবা নবীজির ঘর থেকে বের হয়ে আসছে, এমন সময় সাহাবার মেয়ে ওই জায়গায় দাঁড়ানো ছিল। সাহাবারে তার মেয়ে বলতেছে, ও গো আমার প্রাণের বাবা, আবু বকর তোমারে ঘরে জায়গা দেই নাই, ওমরও তোমারে ঘরে জায়গা দেই নাই, আলীও তোমারে ঘরে জায়গা দেই নাই, আমার প্রাণের নবীও তোমারে ঘরে জায়গা দেই নাই, আমিও তোমারে আমার ঘরে জায়গা দিতে পারলাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা তো মুসলমান এমন হয়েছি, সন্তান যদি গুনাহ করতে থাকে, ওই সন্তানের নিষেধ তো দূরের কথা, সন্তানকে আরো গুনাহ করার সুযোগ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো, একটু শুনবেন। মুসলমান ভাইরা আমার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছেন, ও সাদ ভাই, ও সাহাবা ভাই, তুমি আমার হাতটা ছেড়ে দাও। হাতটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহর ছেড়ে পাহাড়ের দিকে চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিনের মাথায় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনকে নবীর ঘরে পাঠাইছে। ওহি পাঠায় বলতেছেন, নবীরে, ও গো আমার হাবিব, আমার সাহাবারে তুমি কোথায় দূরে ঠেলে দিছো? যাও, আমার সাহাবা মাফ চাই। আমার বান্দা যখন গুনাহ করে আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ কি তারে মাফ না করে পারি? আমার সাহাবারে তো আমি ক্ষমা করে দিছি, তুমি দ্রুত আমার সাহাবারে খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। নবীজি মসজিদে নববীর ভিতরে চলে আসলেন। আসার পরে সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর বলতেছে, সাহাবারে খুঁজে বের করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে।
সাহাবারে খোঁজার জন্য আমি যাব। এরপরে আলীও দাঁড়ায় গেছেন, সাহাবারে খোঁজার জন্য আমি যাব। এরপরে ওমর দাঁড়ায় গেছে, আমি যাব। এরপরে বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, আপনি আমারও একটু অনুমতি দেন, যেই বান্দার জন্য আসমান থেকে ওহী নাজিল হয় ওই বান্দারে খোঁজার জন্য আমি সালমান ফারসিও যেতে চাই। খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের উপর চলে গেছেন, পাহাড়ের কাছাকাছি চলে গেছেন, কোথাও পাই না। রাখালরা তাদের পশুগুলো চড়াইতেছিল। কোন এক রাখালকে বলল, তোমরা কে এরকম চেহারা? নাম তার সালাবা, তারে চেনো? কোথাও কে তোমরা দেখেছো? না না, এরকম ব্যক্তিরা আমরা চিনি না। তবে গভীর রাইতে উঠা এমন ভাবে সে মালিককে ডাক দেয়া বলে, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, মদিনার শহরে বিবি, সন্তান, স্ত্রী, আমার সাহাবা, আমার বন্ধু ভাইয়েরা সবাই কত সুন্দর আরামে ঘুমাইতেছে গো আল্লাহ। আবু বকর ভাই আমাকে বের করে দিয়েছে, ওমর ভাইও বের করে দিয়েছে, আলী ভাইও বের করে দিয়েছে, জাহানের বাচ্চা নবীও আমারে বের করে দিয়েছে। আল্লাহ, ও গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমি বড় জালেম, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন।